আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে এখন আমরা যাচ্ছি বরগুনায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ। সোহেল, বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন এবং চিকিৎসকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এই মুহূর্তে বরগুনা জেনারেল হসপিটালে রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রোগীর সংখ্যা ফ্লোরে বিভিন্ন জায়গায় রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বরগুনা জেলায় আজকের তথ্য অনুযায়ী বরগুনা জেলায় বর্তমানে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছে 79 জন এবং এখন পর্যন্ত ভর্তি রয়েছে 215 জন হসপিটালগুলোতে। আর ইতিমধ্যেই কিন্তু 1,500-এরও বেশি পেশেন্ট এখানে ভর্তি হয়েছে, যেটা সারা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ। আর দিন দিন এই রোগে বা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে বরগুনা জেনারেল হসপিটালে 6 জন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, কিন্তু বেসরকারি হিসেবে আমাদের যে হাতে যে তথ্য রয়েছে বিভিন্ন হসপিটালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে পর্যন্ত 15 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে। আর এই কারণে কিন্তু বরগুনায় সর্বত্র একটু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরেই বলা চলে এখন ডেঙ্গু রোগী। সর্বত্রই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এদিকে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের সাথে কথা বলেছি আমরা। তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে করে যেসব জায়গায় ডেঙ্গু মশা রয়েছে, আবাসস্থল রয়েছে মশার, সেসব জমে থাকা পানি যেসব জায়গায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। সেক্ষেত্রে তারা সচেতনতার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ কর্মসূচিও গ্রহণ করেছে ইতিমধ্যে। জসিন্তা। দর্শক, বরগুনা থেকে জানছিলাম ডেঙ্গুর খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।